আমি একটা মান পাইছি y হবে 3 সমান অথবা 3 এর চাইতে ছোট, আর একটা মান পেয়েছি y এর মান হবে 0 সমান অথবা 0 এর চাইতে বড়, আর একটা মান পেয়েছি y এর মান হবে -5 এর সমান অথবা তার চাইতে বড়। তো তখন আমি দেখো -5টাকে বাদ দিয়ে দিয়েছিলাম এই কারণে, কারণ y এটা হচ্ছে তোমার একটা প্রোডাক্টের কথা বলছে, প্রোডাক্ট যেটা কে তৈরি করছে, বি, ঠিক আছে? বি প্রোডাক্ট কি পরিমাণ তৈরি করা হচ্ছে সেটা y হিসেবে রিপ্রেজেন্ট হচ্ছে। তো এখানে বি প্রোডাক্ট তৈরি করছে -5 ইউনিট। তো কোনো ইউনিট এটা কখনো নেগেটিভ হতে পারে না, তাই আমরা -5 কে নিব না, বাকি এই দুইটা থেকে রেঞ্জ নিব। তো এখন যদি এমন হতো যে এই তিনটা মানে পজিটিভ আছে, কোনো জায়গায় নেগেটিভ নাই, তখন আমি কিভাবে রেঞ্জ নিব অথবা রেঞ্জ নিতে পারি? তুমি দেখো এখানে y এর মান ধরো তুমি 3 পেয়েছো, 3 এর মানটা তুমি এই ইকুয়েশনে y টাতে বসাই ফেলো, যে ইকুয়েশনটা থেকে তুমি y 3 পেয়েছো বসাও। বসানোর পর দেখো তোমার মানটা কি পজিটিভ মান আসে নাকি নেগেটিভ মান আসে। এখানে যদি কিছু আসে, যেমন ধরো এখানে তুমি y এর মান 3 বসাচ্ছ, তাহলে কত হয়? 30 হয় না? यस मैम। 30 থেকে 30 বিয়োগ দিলে হয় 0। 0 তো আমার হতে পারে, 0 তো কোনো নেগেটিভ সংখ্যা না, তাই আমি y3 এটা নিব। এবার y এর মান এখানেও 0 বসাও, এখানে 0 বসালে কত হয়? অনলি হয় 30। এখানে 0 বসালে কত হয়? +5, ঠিক আছে? আবার এই 3 তুমি এখানে বসাও, দেখো তোমার পজিটিভ একটা মান আসবে। বাট ধরো এমন কোন একটা মান পেয়েছো যে মানটা, এখানে ধরো তুমি পেয়েছো, আমি বলছি এখানে পেলা তুমি 4, যদি এখানে 4 পেতা, +4, এখানে যদি +4 পেতা, তখন সেটা কি নিতা নাকি নিতা না? কিভাবে তুমি এটা আইডেন্টিফাই করবা? y এর মান +4 পেয়েছো, তখন সেটা তো একটা পজিটিভ মান, y তো পজিটিভ মান দিচ্ছে, আমি কি সেটাকে নিব নাকি নিব না, আমি কিভাবে দেখব? এই যে দেখো এখানে একটা ইকুয়েশন পেয়েছো y + 5, এখানে y এ তুমি 4 বসাও, কত হয়? 9, এটা একটা পজিটিভ মান। 9 मैम। जी मैम। এইখানে আর একটা ইকুয়েশন আছে 30 - 10 * y, তার মানে এই y তে তুমি 4 বসাও, কত হয়? 10 * 4 मैम কত? 40। 40। 40 मैम। এবার 30 থেকে যদি 40 কে বিয়োগ দাও, -10 -10 থাকে না? मैम। यस मैम। তাহলে কি হয়ে যাচ্ছে? মানটা কি নেগেটিভ মান আসতেছে না? यस मैम। তাহলে আমি কি 4 নিতে পারবো? আমি কিন্তু 4 নিতে পারবো না। তোমরা কি কনসেপ্টটা বুঝতে পেরেছো? জি ম্যাম, জি ম্যাম, বুঝতে পেরেছি। এখানে সরাসরি তুমি -5 পাইছো বলে একে তুমি বাদ দিয়ে দিলা, কিন্তু ধরো সবগুলো মানে পজিটিভ পেয়েছো, 0 এবং এখানেও পজিটিভ এখানেও পজিটিভ, তখন তুমি কিভাবে কোথা থেকে কতটুকু রেঞ্জের ভিতরে মান নিবা? অবভিয়াসলি তুমি দেখে নিবা যে, আর যদি এই দুইটার কোনোটাই না হয়, তার মানে একটাই তো সলিউশন, y এর মান 0 অথবা 0 সমান, যেভাবে আসে আছে বলেই আমার এরকম এখানে 0 0 আসছিল, দ্যাট মিন্স এখানে আমার সো মেনি সলিউশন আছে, একটা রেঞ্জের ভিতরে পাবো, তার মানে অবশ্যই দুইটা মান পাবা। কিভাবে কোন দুইটা রেঞ্জের ভিতরে মান নিবা সেটার প্রসিডিউর আমি তোমাদের শিখাই দিলাম। পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেন থাকবে না, অন্য রকমের কোশ্চেন থাকবে যেখান থেকে তোমাকে নিজেদের করে নিতে হবে। এবার আসো সেকেন্ড যে অঙ্কর পার্টটা ছিল, অঙ্ক আমাকে বলেছিল কি যে এতটুকু তো গেল, ইফ প্রফিট পার ইউনিট অফ এ বি সি আর রেসপেক্টিভলি $20, $30 and $40, প্রফিট তোমার পার ইউনিটের জন্য এ বি সি এই তিনটা প্রোডাক্ট থেকে পর্যায়ক্রমিকভাবে আমার $20, $30 এবং $40 করে প্রফিট হয়েছে, তাহলে তুমি প্রফিট ফাংশনটা বের করবা এবং এখান থেকে ম্যাক্সিমাম প্রফিটের পরিমাণ কত সেটা তুমি দেখবা। তো প্রফিট ফাংশনটা এবার আসো আমরা বের করি। আমি দেখতে পাচ্ছি
যেহেতু প্রফিট ফাংশন, এক্স ইউনিট তৈরি করতে আমার প্রফিট হচ্ছে $20, ওয়াই থেকে পাচ্ছি আমি $30, আর জেড থেকে পাচ্ছি আমি $40। এই হিসেবে আমি আমার প্রফিট ফাংশনটাকে আমি এখান থেকে বের করলাম। এবার কথা হচ্ছে তোমাকে ম্যাক্সিমাম প্রফিট বের করতে বলেছে। আমি আমার ইকুয়েশনে আমি কি এই ফর্মুলায় ক্যালকুলেশন করছিলাম নাকি অন্য কোনো ফর্মুলা ক্যালকুলেশন করছিলাম? আমার ক্যালকুলেশন প্রসিডিউর মানে একটু আলাদা ছিল নাকি? ইয়েস ম্যাম, বলছিলেন ম্যাম একটু আলাদা করবেন। হ্যাঁ, আলাদাই তো ছিল, এইটা তো ছিল না, তাহলে তো তোমরা তো বুঝবা না এখন। তোমরা খাতা কলমে অঙ্ক উঠানো আছে তোমাদের? ম্যাম জি ম্যাম আছে। হ্যাঁ, আমি বোর্ডে যাচ্ছি, বোর্ডে লিখে দিচ্ছি, কারণ এই সলিউশন দেখে করলে তোমাদের দুইটা মাথা হলেমুলে হয়ে যাবে, করতে পারবা না। আচ্ছা, আমাকে বলো তো, আমি গতকাল x ইজ ইকুয়াল টু কেমন ইকুয়েশন পেয়েছিলাম? আর z ইজ ইকুয়াল টু মনে হয় একটা পেয়েছিলাম। খাতা থাকলে একটু খাতাতে দেখো তো, 10 মাইনাস 3y ডিভাইডেড বাই 4 সামথিং এরকম একটা। মিস x ইকুয়াল টু 13 মাইনাস 10y। 30? জি না, এটা তো এই কস্ট ফাংশন ছিল না, কি বল দাঁড়াও। কালকের ম্যাথটা না? হ্যাঁ, কালকের ম্যাথ। জি মিস x ইকুয়াল টু 30 মাইনাস 10y। 10y ডিভাইডেড বাই কিছু ছিল, না মিস, আর z ইজ ইকুয়াল টু, z ইজ ইকুয়াল টু y প্লাস 5। আচ্ছা এটা যদি তুমি ভুল বলো তাহলে কিন্তু আমার অঙ্ক ভুল হবে। এটার পর থেকে আমরা প্রফিট ফাংশন ক্যালকুলেট করেছিলাম, প্রফিট, ঠিক আছে? প্রফিট ফাংশন p ইজ ইকুয়াল টু আমার 20 ইনটু x প্লাস 30 ইনটু y প্লাস, এটা কি ঠিক লিখলাম? প্রফিট ফাংশন কি কি ছিল? মিস 20 ইনটু x প্লাস 30 ইনটু y প্লাস 14 ইনটু z। আচ্ছা, এবার আমি কি করব, এই x এর মানটা এখানে বসাবো, এই z এর মানটা এখানে বসাবো। আচ্ছা বসাই, 20 ইনটু x এর মান এখানে বসাই। এতটুকু মানে আমার ক্যালকুলেশন হয়ে গেছিল, তাই না? জি মিস। 40, z এর মান হচ্ছে y প্লাস 5। ক্যালকুলেশন করো, 600 মাইনাস 200y 200y প্লাস 30y 30y
প্লাস 40y y প্লাস প্লাস 200 40 80 না কি লিখলাম আমি এটা মিস 200 হবে। এবার ক্যালকুলেশন করো এখানে 400 সরি 600 এখানে 200 800 ম্যাম 800 130y 800 মাইনাস মাইনাস 130y 130y ম্যাম 130 হয় এটা হচ্ছে আমার প্রফিট ফাংশন তাই না ইয়েস ম্যাম ওকে এবার দেখো তোমাকে বের করতে বলেছিল ম্যাক্সিমাম প্রফিট তার মানে y এটা তুমি রেঞ্জ পাইছো কি আমি কোন রেঞ্জ পাইছিলাম 0 থেকে কি কি পাইছিলাম 0 y 10 নাকি 3 মিস 3 জি জি 0y3 এই ছিল আমার রেঞ্জ এখন আমি ম্যাক্সিমাম প্রফিট বের করব আমি দেখব যে y এর মিনিমাম মানটা নিলে আমার প্রফিটটা ম্যাক্সিমাম হচ্ছে নাকি ম্যাক্সিমাম মানটা নিলে আমার প্রফিট ম্যাক্সিমাম হচ্ছে তার মানে আমি এখন করব যেটা ফর y মিনিমাম এর মান কত 0 ঠিক আছে y মিনিমাম এর মান 0 হলে প্রফিট কত আসে দেন 0 কোথা থেকে পেলাম এটা তোমার y এর রেঞ্জ তুমি পাইছো না আমি গতদিন তোমাদের খাতাতে জি, করা ম্যাম। থাকলে তুমি পাবা জি ম্যাম দেখিয়েছিলেন আপনার বাস্তবে রেকর্ডিং হচ্ছে না না তার মানে তখন আমি প্রফিট p কি আসে 800 মাইনাস 130 ইনটু 0 তার মানে তোমার প্রফিট হয় 800 টাকা অথবা 800 পাউন্ড সামথিং ঠিক আছে জি ম্যাম ইয়েস ম্যাম এবার মিনিমামের জন্য যখন y এর মান মিনিমাম তখন তোমার প্রফিট হচ্ছে 800 যখন y ম্যাক্সিমামের মান কত 3 দেন প্রফিট কত দেন p is equal to 800 মাইনাস 130 গুণন 3 ক্যালকুলেশন করে কত হয় 130 গুণন 3 করো তারপরে 800 থেকে তাকে বিয়োগ দাও ম্যাম 410 410 মানে দেখো, যখন মিনিমাম মান নিছো y এর মিনিমাম মান নিছো তখন তুমি প্রফিটের পরিমাণ পাইছো 800 টাকা যখন y এর ম্যাক্সিমাম মান নিছো তখন তুমি প্রফিটের পরিমাণ কত পাইছো 410 টাকা তার মানে কোথায় তুমি প্রফিট ম্যাক্সিমাম পেয়েছো এইটার জন্য নাকি এইটার জন্য তিনের জন্য ম্যাক্সিমাম প্রফিট পেয়েছো ম্যাম 3 এর জন্য ম্যাম হ্যাঁ ম্যাম 0 এর জন্য যখন মিনিমাম তখন বেশি প্রফিট ম্যাম 0 এর জন্য জিরোর জন্য তুমি ম্যাক্সিমাম প্রফিট পাচ্ছ তার মানে তোমাকে কোশ্চেনে কি বলছিল ম্যাক্সিমাম প্রফিটের কথা বলছিল না when y is equal to 0 then get maximum the profit is maximum profit তাহলে y এর মান কোনটা নিবা 3 নিবা নাকি 0 নিবা 0 নেব ম্যাম 0 নিব এবং এই 0 নিয়ে আমি কি করব y এর মান পেলাম হচ্ছে 0 তার মানে আমি y ইকুয়াল টু পেলাম 0 x ইকুয়াল টু আমি কিভাবে পাবো 30 মাইনাস 10y আর z ইজ ইকুয়াল টু কিভাবে পাবো y প্লাস 5 ফর্মুলা যদি আমি ভুল না লিখি এটা কি ছিল x ইজ ইকুয়াল টু এটা পেয়েছিলাম না জি ম্যাম
30 minus 10y তাহলে 30 মাইনাস 0 ইকুয়াল টু এটা কত হয়? x এর মান হচ্ছে 30 আর z এর মান কি হচ্ছে 0 প্লাস 5 ইকুয়াল টু 5। তার মানে a b c তিনটা প্রোডাক্টের কতখানি করে প্রস্তুত হচ্ছে? a প্রোডাক্ট তৈরি হচ্ছে 30 ইউনিট, b প্রোডাক্ট তৈরি হচ্ছে 0 ইউনিট আর c প্রোডাক্ট তৈরি হচ্ছে 5 ইউনিট। কোশ্চেন আমাকে এটা বের করতে বলছিল না? কোশ্চেন কি বলছিল? Find the number of units of A, B and C. তার মানে x কার ইউনিটস রিপ্রেজেন্ট করছে? এর, y রিপ্রেজেন্ট করছে B প্রোডাক্টের আর z রিপ্রেজেন্ট করছে C প্রোডাক্টের। তার মানে আমি এটার সলিউশন পেয়ে গেলাম। লিখে দিবা সুন্দর করে যে A made Z is equal to 30 units, B A কেন Z X, B made Y is equal to 0 units, C made Z is equal to 5 units। একটার জন্য আমার এটা সলিউশন আমি লিখে ফেললাম। এবার দেখো দ্বিতীয় তোমাকে এখানে হচ্ছে কি বলছিল যে দেন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম প্রফিট। ম্যাক্সিমাম প্রফিটের অংশটা কিন্তু আমি বের করে ফেলছি। আমি কিন্তু ম্যাক্সিমাম প্রফিটের মান কত পেয়েছি? 800 পেলাম না ম্যাম? 800। 800 তাহলে লিখে দিবা যে the maximum profit is 800 and find the composition of maximum profit। composition of maximum profit টাই আমি অলরেডি এটা বের করে ফেলেছি, তার মানে আমার অঙ্ক এখানে কমপ্লিট। ওকে ম্যাম, ঠিক আছে। দেখো আমাদের অঙ্ক এর অ্যানসারের সাথে মিলে গেছে। আমি অন্যভাবে অঙ্ক করছি কিন্তু আমার অ্যানসারের সাথে মিলে গেছে। x পাওয়া গেছে 30 ইউনিট, y পাওয়া গেছে 0 ইউনিট, z পাওয়া গেছে 5 ইউনিট। কিন্তু আমার ক্যালকুলেশন প্রসিডিউর কিন্তু টোটাল আলাদা ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছি ম্যাম। এই তোমরা তো এটাই বললা 30 মানে 10 নয়। আমি তো এইভাবে অঙ্ক তো করাই নাই, আমি মনে হয় অন্য কিছু বলছি। তোমরা তো এই শীটেরটা বলছো আমাকে। তোমরা মনে হয় লেকচার উঠাও না খাতায়, সমস্যা নেই, তোমাদেরই এলোমেলো হয়ে যাবে। আমি তোমাদের বারবার বলতেছিলাম তোমরা লেখো নাই, তোমরা প্রবলেমে পড়বা। ওকে, যাই হোক, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে পারা যাবে নাকি আরো কিছু করতে চাও? না ম্যাম, পারা যাবে। পারবা? যেহেতু তোমাদের লিনিয়ার ইকুয়েশন নিয়ে রিলেটেড অঙ্কগুলো তোমরা পারবা, যদি না পারো দেন আমরা আবারও করবো, সমস্যা নেই, পরীক্ষার আগে টাইম পেলে। আজকে আমরা নতুন যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। তো দেখো এখানে তোমাদের একটা হচ্ছে দেওয়া আছে ক্লাস, তোমাদের উইন্ডোতে একটা স্লাইড শো করছি অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। এখান থেকে দেখো আমরা যেটা পড়বো যে ডেফিনেশন সম্পর্কে একটু ধারণা নিব, যেটা আমরা গত সেমিস্টারে পড়েছিলাম। ম্যাট্রিক্স নিয়ে গত সেমিস্টারে কি কি পড়ছো ম্যাম? ম্যাট্রিক্স পড়েছিলাম ম্যাম, লিনিয়ার ইকুয়েশন করেছিলাম, এরপর ম্যাম না ম্যাট্রিক্স থেকে কি কি ধরনের অঙ্ক করেছিলাম? ম্যাট্রিক্স থেকে ম্যাম কোফ্যাক্টর, অ্যাডজয়েন্ট, এরপর ম্যাম
এগুলোই ম্যাম। এগুলোই কয়েকটা মনে ম্যাট্রিক্স আছে। এডিশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্সের গুণন করা শিখছিলা? দুইটা ম্যাট্রিক্স পাশাপাশি থাকলে কিভাবে গুণন করতে হয়? মেবি না ম্যাম, ম্যাম মনে আসতেছে না, অনেকগুলো টপিক পড়ানো হয়েছিল তো। কোথায় অনেকগুলো টপিক পড়ানো হয়েছে? আমি তো জানি যে ম্যাট 101 কতটুকু পড়ানো হয়, আমি নিজেও তো পড়াইছি, সেকশন 3, 4, 5 কে পড়াইছি। ম্যাট্রিক্সের অনেক কিছু পড়ানো হয়, যেমন ডেফিনেশন পড়ানো হয়, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া দেওয়া হয়, কিভাবে দুইটা ম্যাট্রিক্সকে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, কিভাবে তাদের গুণন করতে হয়। তারপরে হচ্ছে ধরো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে বলছিলাম, ইনভার্স ম্যাট্রিক্স বের করছো, এগুলো ম্যাম অলরেডি তুমি করছো। সরি ম্যাম, ট্রান্সপোজ আর ইনভার্সটা করা হয়েছিল। হ্যাঁ, তার মানে বাকিগুলোও করছো, মনে নাই হয়তো। জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এখন আসো, অ্যাকচুয়ালি আমরা এই শীটটা থেকে যেটা পড়বো এগুলোই এখানে একটু দেওয়া আছে। তো গত সেমিস্টারে তোমরা অলরেডি মাইনর কি, কোফ্যাক্টর কি, ট্রান্সপোজ কিভাবে করতে হয়, ম্যাট্রিক্সের এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় শিখেছো। ভেরিয়াস কাইন্ড অফ ম্যাট্রিক্স কোনগুলো, নাল ম্যাট্রিক্স, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, তারপরে রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, এগুলো সবকিছু তোমাদের টিচারের তোমাদের শিখে থাকার কথা, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি আমাদের আজকের টপিকস, আমরা যে অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, আমরা এইগুলো পড়ানো আমাদের হয়ে গেছে, আমরা অ্যাপ্লিকেশনটা পড়বো, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পড়া, এখান থেকে শুরু হয়। সো নেক্সট স্লাইডে কি আছে আমি একটু দেখি। নেক্সট স্লাইডে তোমাদের অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের ডেফিনেশনটা দিয়ে দেওয়া হয়েছে, যে ম্যাট্রিক্স জিনিসটা অ্যাকচুয়ালি কি। A matrix is a rectangular array of number arranged in row and column enclosed by a pair of bracket and subject to certain rules in presentation. তো ম্যাট্রিক্স কিভাবে লিখতে হয় এটা তো তোমরা জানো নাকি? জি ম্যাম। ওকে, তো বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স জানো, রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স কেমন? ম্যাম দেখে বুঝাইতে পারবো ম্যাম। দেখে বুঝাইতে পারবা না? না, দেখে বুঝাইতে পারবো ম্যাম। রো ম্যাট্রিক্স, কলাম বুঝাইতে পারবা? জি ম্যাম। এটা একটা কেমন ম্যাট্রিক্স? ম্যাডাম এটা রো ম্যাট্রিক্স, এটা রো ম্যাট্রিক্স ম্যাম। না সরি ম্যাম। এটা কেমন ম্যাট্রিক্স? ম্যাম কলাম ম্যাট্রিক্স। এই ক্লাসে কি আর কেউ নাই? সরি ম্যাম, আমি মনে হয় উল্টা বলেছি ম্যাম। ম্যাম উপরেরটা কলাম ম্যাট্রিক্স, নিচেরটা জি রো ম্যাম, ম্যাট্রিক্স। আমি উল্টা বলেছি ম্যাম, সরি জি ম্যাম। কলাম ম্যাট্রিক্স। এটার অর্ডার কত? এটার অর্ডার কত? অর্ডার জিনিসটা কি? 5, ম্যাম 6, 1 9. into 1 ম্যাম। 365 এটার অর্ডার কত? অর্ডার 1 into 1 ম্যাম। কি পড়েছে তোমাদের? অর্ডার কি বলো? ম্যাম 1 into 3 নিচেরটা। এটা হচ্ছে কত? 1 1 into 3 by 3 ইনটু বলে নাকি বাই বলে? বাই। হ্যাঁ, 1 by 3। আর এটা 1 by 3 1 by 1 এটা 1 by 1। গত সেমিস্টারে A+ পাইছো কে? তুমি এই ম্যাট্রিক্স গুলো কেমন অর্ডারের সেটাই বলতে পারছো না, তারপরে যদি A+ পাও তাহলে তোমার A+ পাওয়া নিয়ে তো একটা কোশ্চেন থেকে যাচ্ছে। অর্ডার বলতে কি বোঝায়? অর্ডারের ভিতরে কি কি আসে? রো বাই কলাম। যখন তোমার, মনোযোগ দিয়ে শোনো, গত সেমিস্টারে কি করেছো না করেছো তো আমি সেটা জানি না, এই সেমিস্টারে পড়াতে এসেছি আমার বেসিক কিছু, আবার আমি তাহলে তোমাদেরকে পড়াই দিই। আমার তো বেসিক তোমাদের এখানে পড়ানোর কথাই না, 1 মাস আগে তোমরা এই বেসিক গুলো পড়ে আসছো। অর্ডার, যখন কোনো একটা ম্যাট্রিক্স লিখি
আমাদের বিভিন্ন সেই ম্যাট্রিক্স গুলো বিভিন্ন অর্ডার ফলো করে। অর্ডার আমরা কিভাবে দেখি? অর্ডারটাতে হয় প্রথমে ওই ম্যাট্রিক্সে কতগুলো রো আছে এবং তারপরে আমরা লিখি কতগুলো কলাম আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে রো কোনগুলো কলাম কোনগুলো, এইটা হচ্ছে একটা রো। এইভাবে যদি কোনো সংখ্যা থাকে সেগুলো রো অনুযায়ী আছে আমরা সেটা বলতে পারি। আর এইভাবে যদি কোনো সংখ্যা থাকে সেগুলো কলাম অনুযায়ী আছে আমরা সেটা বলতে পারি, নাকি? জি ম্যাম। এটা হচ্ছে কলাম, কলাম, এটা হচ্ছে রো, রো, রো। তাহলে প্রথমে আমি যে ম্যাট্রিক্সটা দিয়েছিলাম সেই ম্যাট্রিক্সটা রো অনুযায়ী ছিল নাকি কলাম অনুযায়ী ছিল? ম্যাম রো অনুযায়ী। আবার বলে রো অনুযায়ী। কলাম অনুযায়ী। রো ম্যাট্রিক্স কাকে বলে আর কলাম ম্যাট্রিক্স কাকে বলে পড়ো নাই? রো ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সের একটাই রো থাকে, কলাম অনেকগুলো থাকুক সেটা কোনো ফ্যাক্ট না। যদি কোনো ম্যাট্রিক্সের একটা মাত্র রো থাকে, কলাম 10টা থাকুক 20টা থাকুক 5টা থাকুক কোনো ব্যাপার না, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় রো ম্যাট্রিক্স। একইভাবে কোনো একটা ম্যাট্রিক্সের যদি একটাই কলাম থাকে, একটাই কলাম, বাট রো আছে অনেকগুলো, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে একটা কলাম আছে বলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় এটা একটা কলাম ম্যাট্রিক্স। এই যে একটা ম্যাট্রিক্স আমি লিখেছিলাম 5 6 9, এইগুলোকে কি বলা হয়? 5 6 9 এগুলো কি? কলাম ম্যাম। এগুলো এই ম্যাট্রিক্সের এলিমেন্ট। তোমাদের তো ম্যাট্রিক্স সম্পর্কে কোনো আইডিয়াই নাই, তোমাদের টিচার পড়ায় নাই? স্যার তোমাদের কোনো শীট দিয়ে দিছিল? ম্যাম অ্যাকচুয়ালি পরে পড়াইছিল ম্যাম, বাট আমরা ভুলে গেছি। না, এগুলো তো ভুলে যাওয়ার তো কথা না, এটা তো বেসিক। আমার ধারণা আমি যে স্টুডেন্ট গুলোকে পড়াচ্ছি ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলতে পারবে। তোমাদের স্যার শীটের ভিতরে লিখে দেয় নাই অথবা কোনো একটা বলে দেয় নাই এটা রো ম্যাট্রিক্স এটা কলাম ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার এইভাবে আসে, তাহলে ভুলে গেছো কেন? স্যাররা তো শিখায়, স্যাররা এইগুলো তো বেসিক, কোনো টিচারই এই জিনিসটা মিস করবে না। কারণ তাছাড়া কিন্তু তোমাদেরকে ম্যাট্রিক্স করানো পসিবলই না, ম্যাট্রিক্সের গুণন করানো পসিবল না, ম্যাট্রিক্সের যোগ করানো পসিবল না আমি যদি অর্ডার সম্পর্কে আমি আইডিয়া না থাকে। এবার আমরা অর্ডারটা কিভাবে করি? আচ্ছা, তার মানে রো ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্সকে আমরা বুঝতে পারলাম। রো ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সের একটা রো থাকে কিন্তু কলাম অনেকগুলো থাকলো সেটা হচ্ছে আমার রো ম্যাট্রিক্স। আর রো ব্যাপারটা তোমরা এই অনুযায়ী যদি কোনো ডাটা থাকে, কোনো সংখ্যা থাকে, তার মানে এগুলো রো অনুযায়ী আছে। ধরো 1 2 3 এটা এইভাবে আছে না, তার মানে এটা একটা রো অনুযায়ী আছে, ঠিক আছে? এটা আর কলাম কোন দিকে? কলাম হচ্ছে যখন তুমি ম্যাট্রিক্স নিয়েছো এইভাবে উপর মানে একটা নিচে আরেকটা আরেকটার নিচে আরেকটা যখন তুমি পাও সংখ্যাগুলোকে পাও তখন তুমি এইভাবে পেতে পারো। যতগুলো সংখ্যা পাবা যতগুলো লাইন পাবা তাদেরকে ততগুলো কলাম বলবা। প্রথম লাইনকে বলবা কলাম 1, দ্বিতীয় লাইনকে বলবা কলাম 2, তৃতীয় লাইনকে বলবা কলাম 3, এইভাবে, ঠিক আছে? আর যখন তুমি কোনো ম্যাট্রিক্স লিখবা সেই ম্যাট্রিক্সের ভিতরে যে এলিমেন্ট গুলো আছে যে সংখ্যাগুলো আছে, যেমন ধরো 1 3 5 3 0 2, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের কয়টা এলিমেন্ট আছে? এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে এই ম্যাট্রিক্সের ভিতরে যে কয়টা মান আছে প্রত্যেকটা মান এই ম্যাট্রিক্সের এক একটা এলিমেন্ট। তার মানে এই ম্যাট্রিক্সের কয়টা এলিমেন্ট আছে? 1 2 3 4 5 6, টোটাল এলিমেন্ট আছে এখানে 6টা, ঠিক আছে? এবার এই ম্যাট্রিক্সের রো অনুযায়ী কোন লাইনগুলো গেছে? নেট কি আটকে গেছে? মনে হয়।
ম্যাম কি আসবেন আরো? ক্লাস টাইম না শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে।
ভাই সবার আইডিটা একটু চ্যাট বক্সে লেখো তো। হ্যালো, ওকে 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 লিখছি। এখন কি লিভ নিব? হ্যাঁ যাদের যাদের আইডি দেওয়া শেষ তারা লিভ নিতে পারেন।